উম, মাধ্যমিক পেরিয়ে গেল, তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাবে। টেন্ডেন্সিটা হচ্ছে যে তোমরা একটু কনফিউজ হবে যে সায়েন্স না আর্টস নিয়ে পড়া হবে এবং সেটা কোনটা নিয়ে পড়লে ভালো হবে। এই বিষয়ে বেশি কিছু ভাবার নেই। তো তোমরা যারা একটু ভালো নাম্বার পাবে বা কম নাম্বার পাবে কিন্তু সায়েন্সের প্রতি অধীর আগ্রহ আছে বা সায়েন্স নিয়ে পড়ার অনেকটা ইচ্ছা আছে, শুধুমাত্র সায়েন্স নিতে চাইছো, তো তারা নির্দ্বিধায় যেতে পারো। তার মানে এই নয় যে তোমরা শুধু সমাজের প্রেশারের উপর নেবে বা পারিবারিক প্রেশারের উপরে সায়েন্স নিয়ে পড়বে। তো তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে কোনো বিষয়, অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞানে যদি আগ্রহ থাকে এবং হয়তোবা কোনো কারণে সেটা মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি কিন্তু তোমাদের অগাধ আগ্রহ আছে, তোমরা সায়েন্স নিয়ে এগিয়ে যেতে পারো। এর মানে এই নয় যে তোমাদের শুধুমাত্র সায়েন্স নিয়েই পড়তে হবে, কারণ তোমাদেরকে সায়েন্স নিয়ে পড়লে ওটা একটা স্ট্যাটাস সিম্বল ইউজ করা হয়। তো এমনটা আমার মনে হয় না। তাছাড়াও তোমাদের যদি সায়েন্স ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও যদি সায়েন্সের প্রতি আগ্রহ না থাকে, হতে পারে সেটা আর্টস, কমার্স বা যে কোনো আদার স্ট্রিমে, তোমরা সেই বিষয়ে যেতে পারো। সায়েন্স নিয়ে পড়ে তোমাদের শুধুমাত্র ভবিষ্যৎ উজ্জ্বল এমনটাও নয়। যে কোনো বিষয় হোক, সেই বিষয়ের প্রতি তোমাদের অগাধ আগ্রহ, পেশেন্স এবং ধৈর্য যদি থাকে, তোমরা এগিয়ে যেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে সায়েন্স নিয়ে শুধু পড়লে বা আর্টস নিয়ে পড়লে, কারোর যদি আগ্রহ থাকে বাংলা, ইংরেজি, অঙ্ক, তোমরা আর্টস নিয়েও এগোতে পারো। তো তার সাথে সাথে তোমাদের মধ্যে যে কজনই আছো, তোমরা সায়েন্স, আর্টস, যে বিষয় নিয়েই পড়ো না কেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমাদের দুনিয়াটা খুব অ্যাডভান্স হচ্ছে। তো আমাদের সায়েন্স নিয়ে পড়লাম বা আর্টস নিয়ে পড়লাম, শুধুমাত্র সেটা নিয়ে গতানুগতিকভাবে চললাম, সেরকম চললে হবে না। কেউ কেউ সায়েন্স ছাড়াও, আর্ট ছাড়াও তোমাদের মধ্যে কারোর যদি অন্য ধরনের পেশার প্রতি যদি ইন্টারেস্ট থাকে, তোমরা সেই পেশাতে প্রসিড করতে পারো। অন্য ধরনের পেশা বলতে হতে পারে সেটা কোডিং, হতে পারে সেটা ভিডিও এডিটিং, হতে পারে সেটা ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা। এর সাথে সাথে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আজকের দিনে জানাটা খুবই মাস্ট হয়ে পড়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা কিভাবে কাজ করে এবং সেই বিষয়ে যদি আমরা না জানি এবং সেই বিষয়ে না জেনে আমরা যদি এগোতে চাই, তাহলে হয়তো সেটা মারাত্মক একটা পিছিয়ে পড়ার মতো অবস্থা হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিষয়ে আমাদের জানতে হবে, অবশ্যই জানতেই হবে। এর বাইরে আমাদের এগোনো সম্ভব নয়। এবং তার সাথে সাথে সেটাকে ইউজ করে কিভাবে আমাদের লাইফটাকে ইজিয়ার করা যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা প্রতি আগ্রহ থাকতে হবে। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের স্কিল এর মধ্যে শিখতে পারি মাঝে মাঝে যদি সময় পাই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল শেখা, তারপর বিভিন্ন এডিটিং, এছাড়া বিভিন্ন ধরনের কাজগুলো আছে, সে বিভিন্ন ব্যাক এন্ডে একটা সফটওয়্যার কীভাবে কাজ করে, এই বিষয়ে যদি তোমরা জানতে চাও, তো তোমরা এই বিষয়ে তোমাদের যদি সায়েন্সের প্রতি আগ্রহ না থাকে বা যে কোনো একটা কোর্স নিয়ে তোমরা সেই বিষয়ে। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে সায়েন্স ছাড়াও আমি সায়েন্স নিয়ে পড়বো এবং সেখান থেকে আমি নিট বা জয়েন্ট বা মেন জেই অ্যাডভান্স এবং রাজ্য সরকারের WBJEর প্রতি আমরা বা অন্য যে কোনো জয়েন্টের প্রতি আমরা আগ্রহ দেখাবো বা অন্য একটা স্টেটে শিফট করতে চাই বা আমাদের স্টেটে থেকে কি ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ নিয়ে পড়তে চাই। এবার এই ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কোচিং হলেই সম্ভব, না হলে কি না, এটা একদম মানে মিথ্যা কথা যে কোচিং ছাড়াই সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এবার আমার কথাটা হচ্ছে যে যারা কোচিং নেবে তারা যথেষ্ট ভালো, মানে একটা কোচিংটা হচ্ছে আমাদের একটা রাস্তা দেখাবে এবং কোন রাস্তায় গিয়ে কী করতে হবে সেটা হয়তো দেখাতে পারে। কোচিং ছাড়াও সম্ভব। কোচিং ছাড়াও কীভাবে সম্ভব, হয়তো তোমরা যে কোনো একটা অনলাইনে যে কোনো